গুড মর্নিং এভরিওয়ান। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, কটা বাজে, 8টার মতো মনে হয় বাজে। তো কালকে রাত্রে তো 12টার সময় চলে এসেছিলাম। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, স্নান করে নিলাম সকাল সকাল। তো এখন খাবো হচ্ছে কফি। আমরা কফি খেয়ে একটু পরে বেরোবো বাইরের দিকে। বেশ ভালো ওয়েদার। কি করছো গো? মর্নিং মর্নিং মর্নিং। কি করবো গো আজকে? কি প্ল্যান আমাদের? হ্যাঁ, অ্যানা ফ্র্যাঙ্কের মিউজিয়াম। কি আছে ওখানে? ওয়ার্ল্ড ওয়ার 2 এর সাথে লুকিয়েছিল। অ্যানি ফ্র্যাঙ্কটা কে? তুমি যে বলছিলে হিউম্যান পার্টস এর ইয়ে আছে নাকি মিউজিয়াম, কোথায়? যাই হোক, আজকে আমরা এসবই করবো, কয়েকটা মিউজিয়ামে যাব আর এদিক ওদিক হেঁটে বেড়াবো। কারণ বেসিক্যালি আমস্টারডামে আছে হচ্ছে এই মিউজিয়াম আর এই ক্যানেলটা, আর বেসিক্যালি এখানে কিছুই নেই। আর ম্যাক্সিমাম লোক এখানে ক্যাফেতে আসে এনজয় করতে। এই ক্যাফে মিনস মানে কফি খাওয়ার ক্যাফে নয়, যাই হোক এই করতেই আর কি আমস্টারডামের লোকজন আসে, ম্যাক্সিমাম লোক। তো আমরা আজকে যাব মিউজিয়ামে। এ হচ্ছে আমাদের সারাদিনের প্ল্যান। এবার জানি না সেই প্ল্যানটা আবার চেঞ্জও হতে পারে। সো চলো, কি করবো না করবো সবই দেখতে পারবে তোমরা, আমি ব্লগ করবো। সো আমরা এখন একটা কফি শপে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এই যে আমার কফি এখানটায়, আর আমার কফি। আমরা এখন কফি অর্ডার করেছি। আমারটা হচ্ছে, আবার এখানে কি আওয়াজ, তো আমারটা হচ্ছে ক্যাপুচিনো, ওটা হচ্ছে লাতে। আমারটা ক্যাপুচিনো, ওটা লাতে। হ্যাঁ, আমারটা লাতে। তো যাই হোক, এখন কফি খাচ্ছি, সাথে অনেক কিছু অর্ডার করেছি, আসবে এক একটা করে। তো এসছে আমার এখানে চিজ ভেজ কফি, আর ওর এটা মুসলি আর ক্রসার, বাটার ক্রসার। কেমন লাগছে ইন্দ্র? A healthy breakfast. Like it? কোথায়? হ্যাঁ, খুব ভালো লাগছে দেখতে, কিন্তু লাইক লটস অফ কালার। সো ইয়া, এটা আমার চিজ ব্রেড, আর এটা হচ্ছে হিন্দুল। ক্রসা খেতে ব্যস্ত, সবসময় ভালো লাগে ক্রসা খেতে। পেপার উঠে যাচ্ছে। আমরা এখন হাঁটছি, মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আমরা যাব হচ্ছে একটা মিউজিয়ামে। মিউজিয়ামটার নাম কি হিন্দল? অ্যানি ফ্র্যাঙ্ক মিউজিয়াম। মিউজিয়াম না, ওটার বাড়ি। অ্যানি ফ্র্যাঙ্ক। ওকে, এটা মিউজিয়াম না, এটা একটা বাড়ি। অ্যানি ফ্র্যাঙ্ক বলে একজন মহিলার। তো ওখানে কিছু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু স্টোরিজ আছে ওখানটায়। তো ওইখানেই যাব, গিয়ে বলবো তোমাদের কি গল্প, কারণ আমি একটু একটু জানি, হিন্দোলা আমাকে বলেছে যতটুকু। তো ওখানে গিয়ে পুরোটা জানতে পারবো। কোথায় রে ভাই? জানি না। তো সানি ওয়েদার পুরো, আমি লাল হয়ে যাচ্ছি আস্তে আস্তে, আর তারপরে আবার কালো হয়ে যাব। আর আমার বর অনেক রোদ। আরে তো কোনো এন্ট্রান্স নেই, তো ঢোকাই যায়। আজকে সানডে, এভরিথিং ইজ ক্লোজড। তো এই আর কি। কি ফিলিপস অফিস। তো আমরা হেঁটে হেঁটে
অ্যামস্টারডাম ঘুরছি আর কি, কারণ অ্যামস্টারডামে হচ্ছে বলছি সাইকেল চালাতে তো পারিস না, তাই হেঁটে হেঁটে। হ্যাঁ ইটস ট্রু, সাইকেল চালাতে পারি না, তো আমি হেঁটে হেঁটে ঘুরছি। আর যদি সাইকেল চালাতে পারতাম তাহলে দুজনেই সাইকেল নিয়ে ঘুরতাম, কারণ এটা সাইকেলের শহর, ইচ অ্যান্ড এভরি ওয়ান এখানে সাইকেল চালায়। আর তাই জন্য তুমি পুরো রাস্তাঘাটে অনেক সাইকেল দেখা যায় এখানটায়। মানে এখনই যদি আমি তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখাই, বা দেখতে পাচ্ছ আমার পেছনে সাইকেল সাইকেল সাইকেল, আর সামনেও পুরো সাইকেলের সব। সাইকেল আসছে না তো, আমাদের জার্মানিতে অন্যরকম, এখানে আবার অন্যরকম সিস্টেম, বলো। অত বড় বিল্ডিং, যে বিল্ডিং আমরা ফ্র্যাঙ্কফুর্টে দেখতে পারি না সেরকম একটা। হ্যাঁ, ফ্র্যাঙ্কফুর্টে একটা খুব স্কাইলাইন বিল্ডিং নেই সেরকম আছে, ওই খুব একটা না, মানে খুবই কম। জার্মানিতে শুধু ফ্র্যাঙ্কফুর্টে স্কাইলাইন, হ্যাঁ যেখানে আমরা থাকি আর কি, সেন্ট্রালটায়। আর এখানটায় বাবা কিভাবে তা বলছে, তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো, তারপরে গিয়ে স্লো হয়ে যাও, কিরকম আওয়াজ দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি রেড কালার লাইনটা হচ্ছে সাইকেলের লাইন। এখানে এত সাইকেল চলে তার জন্য এখানে লেন বানানো হয়েছে, কারণ সাইকেলের লেনে প্রচুর ট্রাফিক গাড়ির লেনের থেকে। কোন দিকে যাবো? ওকে, কি মেট্রো স্টেশন তো এদিকে। আর এই যে সামনে যে কফি শপটা দেখতে পাচ্ছ, কোনো কফি শপ, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। সানি ওয়েদার, কিন্তু হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা নয় না। আমি বলি 26 ডিগ্রি টেম্পারেচার, বাট আই ডোন্ট থিঙ্ক সো 20 ডিগ্রি। তাই বলো 26 ডিগ্রি টেম্পারেচার হলে তো এত গরম, মানে ঠান্ডা লাগার কথা নয়। আমরা হাঁটাহাঁটি করছি। আমি ঠান্ডা আছে বলে আমি স্লিপার পরে বেরিয়েছি, স্লিপার না ফ্ল্যাট শুজ পরে বেরিয়েছি। সামার খুব ভালো লাগে বলো ইউরোপে হিন্দল, বাট উইন্টার ইজ লাইক খুব ডিপ্রেশন ফিল হয়, কারণ চারিদিকটা প্রায় সময় ডার্ক থাকে। আর এখন তো এখানটায় আমাদের রাত হচ্ছে রাত্রি 10টার সময়, তো অনেকটা আমাদের এখানে রাত হচ্ছে 10টার সময়, তো আমরা এখন অনেকটা সময় পাই, মানে আলোটা বেশি পাই আমরা, ডার্কনেস খুবই কম, তো সেই জন্য ভালো লাগে। আমরা গোল গোল করে ঘুরছি বলো, এটাই তো মেট্রো স্টেশন। চলো মেট্রো ধরি। আমরা এখন মেট্রো থেকে নামলাম, আরেকটা মেট্রো ধরবো। ও সরি, মেট্রো থেকে নামলাম, এখন আমরা ট্রাম ধরবো। বৃষ্টি যেন না হয়। বিল্ডিংটা কত পুরনো হবে বলো তো? কোন দিকে এবার? 13 কোন দিকে যাবো? ট্রাম কি এখানে উপর থেকে যায়? ট্রাম তো উপরেই যায়, তাও চলে গেল। এদের ভাষায় কিছু পড়তে পারছি না, এরা এরকমই যায় মনে হয়। এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান হাঁটার জন্য। কি রোদ রে বাবা, তুই সবই তুই যাচ্ছিস এদিকে, চল। এই তো এই ঘরটাই তো খুঁজছিলাম, ফটোতে দেখছিলাম। সব বেরোই। এটা কি লাইন ট্রাম ধরার?
একটা লাইন মনে হয়, সবই তো লাইন। দাঁড়াতে হবে মনে হয়। 13 Gibson Belt। এটা En als het echt niet lukt, kan, dan kun je in de achterkant. এখানে আসবে। তো আমাদের এখানে যাওয়ার কথা ছিল এই হাউসটাতে, একটা ওল্ড হাউস, বাট আমরা তো যেতে পারছি না কারণ সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে, তাই না? লাস্ট টিকিট বলছে তুমি জুন মাসে কাটতে পারো। আমি বলছি আমরা তো ফিরে যাবো জার্মানিতে। যাই হোক, আর কিছু করার নেই। বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। আমি জানি না মানে জার্মানিতে তো কোনো বাঙালি রেস্টুরেন্ট নেই, বাট আমি এখানে একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি এখানে আমাদেরকে পোলাও দিয়েছে, এটা হচ্ছে মাটন রোগান জোশ, আর নর্মালি ভাত ম্যাঙ্গো লাসছি, আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে, মানে অনেক দিন পর আমি একটা বাঙালি রেস্টুরেন্ট দেখলাম যেটা জার্মানিতেও নেই। তো চলো খাই, আমার খুব জোরে খিদে পেয়েছে। ভিতরে আমার মনে হয় ভেটকি মাছ না, জানি না, খেয়ে দেখি কেমন লাগে। খুব ভালো খেতে, ভেরি নাইস। জার্মানিতে তো পাওয়া যায় না, আমস্টারডাম এসে যে আমি বাঙালি খাবার খেতে পাচ্ছি, এটাই সৌভাগ্য। কেমন হয়েছে বলে? হেভি লাগছে আমার খেতে, খেলে বাঙালি বাঙালি খেয়ে দেখি আমি। এটা পুরো ঘরের টেস্ট, It's too good. Oh ভাই, that's দারুণ খেতে। মাটনটা কি সফট। খাই বাবা, পাগলে যাচ্ছে খাই। বাড়িটাতে আমি দেখতে পাচ্ছি রসগোল্লা, মিষ্টি দই, সন্দেশ, চমচম, গোলাপ জামুন সব পাওয়া যায়। আমরা এতক্ষণ বাড়িতে এসে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এখন আবার বেরোচ্ছি বোটিং করতে। হ্যাঁ, আর এটা আমাদের আজকে ইভিনিং লুক, তাই তো। আমরা এখন যাচ্ছি বোটিং করতে, তারপরে জানি না কি করবো। বোটিং করার পর তারপর ভেবে দেখবো আমরা কি করবো। এই যে এতগুলো এখানে বোট দাঁড়িয়ে আছে, এই বোটগুলোতেই আমরা এখন রাইড নেব। আর কটা প্লেস ঘোরাবে এখানে, এই ক্যানেলটা আছে, এই ক্যানেলের মধ্যে দিয়েই ওরা সাইড ভিউ দেখাবে, তাই না? দারুণ লাগছে দেখতে। এটার নাম কি গো? হ্যাঁ, তোর কাছে তো টিকিটটা আছে। এখন 3:45 মতো বাজে, সরি 3:45 বলছি আমি, 7:47। এখন 7:47 বাজে। দেখে তো মনেই হচ্ছে না। Die geilste für Amsterdam City Center Canal Cruise। ওই যে ওখানে যেটা লেখা আছে লাভার ক্রুজেস, ওটাই হবে, ওটাই লেখা আছে নামটা। বোট, এখানে এত জায়গা আছে, দেওয়া ভর্তি হয়ে গেছে। আর আমরা এই জানলাটার ধারে পেয়েছি, এখানে বসতে চেয়েছিলাম বাট হয়নি সিট, কি আর করা যাবে। আর এ তো হেডফোন লাগিয়েই করতে শুরু করে দিয়েছে এখন। শুনবো আমি কি বলবে হিস্ট্রি গাইড। ওকে,
আমি নেদারল্যান্ডে এখন রিক্সা দেখতে পাচ্ছি, মানে লিটারালি রিক্সা চলছে ভাই। আস্তে আস্তে কি বিদেশগুলো ইন্ডিয়া হয়ে যাচ্ছে? এটা মানে আগে থেকেই চলতো, এখানে সাইকেলের অনেক চল না, কি জানি, হতে পারে এর আগে এসছে, একটু ক্লাসি। কি রিক্সা 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 রিক্সা। তো আমরা হাঁটি আমস্টারডামের নাইট লাইফ, সবাই মজা করছে, হাসছে। চলো আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে একটু ঘোরো। এই গাড়িটা কি এখানে দাঁড়ানোর কথা? হিন্দল আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, হিন্দল যা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো বন্ধ হয়ে গেছে এটা, এই যে এখানে আছে ওয়াক টু গো, এখানে নুডলস পাওয়া যাচ্ছে। যেতে চাও তুমি? ভালো লাগবে। হুম, যাবে? চলো, নুডলস পাওয়া যাবে বলছি তো। তো আমরা এখানে খাবার সিলেক্ট করছি। এর মধ্যে কি টপিংস আছে গো? চিকেন স্পাইসি ইয়েলো কারি সস, মাশরুম, পেপার, জুকিনি, ইয়ার্ডলং, ব্রোকলি। আর এটাতে কি আছে? চিকেন, সুইট চিলি, মাশরুম, বেল পেপার, সুশনি, ইয়ার্ডলং, বিন, ব্রোকলি, অনিয়ন। মনে হয় এটা বেশি বেটার হবে। এটা নুডলস এক্সট্রা চিকেন চাই না, হট সস, ক্যাশিউ নাটস, ফ্রাইড মিক্স, হট সস। এটা কি অর্ডার করছিলাম জানো? আর ফ্রাইড মিক্স, বাস। তুমি কি নিচ্ছ? This one? চিকেন স্পাইসি সস, মাশরুম, বেল পেপার, সবেতেই জুকিনি জুকিনি করছে। জুকিনি আর যেটা ওই সরু মতো শশার মতো পাওয়া যায়। What do you want? Extra chicken? বাবা কি নিলে তুমি? এই দুটোই? one. 29 euro. Akut. হলো না আমরা এখন ডিনার খেতে খেতে যাচ্ছি। আমি জানি না এটা কি নুডলসের সাথে মনে হয় ইয়ে দিয়েছে, কি বলে, শসা, চিকেন, ব্রোকলি, জুকিনি আর কিছু সস মনে হয়। জুকিনি হচ্ছে শসা। হ্যাঁ, আর জিনিসটা দেখতে এরকম, ভালোই দেখতে, খুব ভালো খেতে। একটা স্পাইসি সস দিয়েছে ওরা, এটা সত্যিই খুবই ভালো লাগছে, তাই না? বেশ সুন্দর হয়েছে। এটা চাইনিজ তো চলো আমরা এখন যাই, দিকেই থাকবো, এনজয় করবো।